কেউ ঘরের মধ্যে রাখবে না রে। আয়েশা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ও রাহমাতুল লিল আলামিন, ওই সময়টা কিসের সময়? আমার নবী ডাক দিয়া কই আয়েশা রে, ওই সময়টা একটা ভয়াবহ সময়ের আয়েশা, যখন মৃত ব্যক্তির ওই রূহটা আজরাইল নিয়া যাইব রে, তার ছেলে তার সামনে যাইব, ছেলে সামনে যাইয়া বাবার লাশটারে বাইর করার জন্য ঘর থেকে কোলের মধ্যে নিবে, কিন্তু মৃত ব্যক্তির রূহটা পাশে দাঁড়াইয়া থাকবো রে, পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া মৃত ব্যক্তির রূহটা দেখতে থাকবে, দেখতে থাকবে। আর ছেলেরে ডাক দিয়া বলবে রে, এরে আমার ছেলে, আমি এই ঘরটা করার জন্য রে, এই বাড়িটা করার জন্য, এই বিল্ডিংটা করার জন্য রে, আমি তোর মারে ছাইরা, তোদেরকে ছাইরা প্রবাসের জমিনের মধ্যে 12টা বছর কাটাইছি রে। আরে সোনার জীবন কঙ্কাল করছি রে, নিজের জীবনটারে কঙ্কাল করলাম, সুখ কারে কয়ে দুনিয়াতে দেখলাম না, একমাত্র ছেলে ছেলে বইলা কাটাইলাম। আজকে আমার তোরা ঘর থেকে বাহির করবি, ওরে বাহির করিস না রে, আর একটু সময় দে রে, আমার নিজের টাকার ঘরটার মধ্যে আরো কিছুক্ষণ সময় কাটা যায়। আপনারা জবান খুলে বলেন, ওই সাদের সন্তান ঘরের মধ্যে আপনারে রাখবো নি? কেউ রাখবে না। আপনি যতই সেই দিন কাকুতি মিনতি করেন, কাকুতি মিনতি করলে কোনো কাজ হবে না। মারহাবা কোন? আয়েশা ডাক দিয়ে বললেন, ও মায়ার নবীজি, এই হলো একটা কষ্ট। আমার নবী কয়ে, হ্যাঁ এই হলো গিয়ে একটা কষ্ট। মায়ার নবী গো, 2 নম্বর কষ্ট কোন সময়? আমার নবী কয়ে, সারে দ্বিতীয় কষ্টটা কখন হয়নি হয় রে জানো? যেই সময় একটা মৃত ব্যক্তির রূহটা চলে যাইব, ওই সময় এই মৃত ব্যক্তিটা কি গোসল দেওয়ার জন্য গোসলখানার মধ্যে নিয়ে যাবে, গোসলখানার মধ্যে নিয়ে যাইয়া ঠান্ডা পানি দিব না, বেশি গরম পানি দিব না, একটু কুমকুম পানি দিবে, ঠিক না বেঠি? মায়া রে মায়া, ঠিক না বেঠি? দুনিয়াতে কত মায়া, আপনার মায়া কইরা গোসল দিব ওই গরম পানির ভিতরে। বড়ই পাতা দেয় কি দেয় না? যেরকম দেয় কি দেয় না? আরে আম পাতায়, জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় গোসল দিবে সাদা, আরে বড়ই পাতার জলে রে, ঠিক না বেঠে? আরে আম পাতায়, জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় গোসল দিবে ওরে বড়ই পাতার জলে রে। আরে আতর গোলাপ ছিটাই দিব অঙ্গেতে, আরে ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে 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 যাও রে, ঠিক না বেঠি? তাইলে বলেন, আমাদেরকে বড়ই পাতার গরম জল দিয়া গোসল দিবে কি দিবে না? দিবে নি? দিবে। বড়ই পাতাটা কেন দেয় জানেননি আপনারা? আরে 1450 বছর আগে আমার নবী ওই সময় আইন জারি করে দিল, মৃত একটা ব্যক্তি মারা গেলে তার যেই গরম পানিটা করবা, ওই গরম পানির মধ্যে কয়েকটা বড়ই পাতা দিয়া দিবা। আরে 1450 বছর পরে রে বিজ্ঞান আবিষ্কার কইরা দেখলো, আরে বড়ই পাতার মধ্যে এমন একটা মেডিসিন পাওয়া যায়, যে মেডিসিনটা একটা মৃত ব্যক্তির বডিকে সম্পূর্ণ পবিত্র করে দেয়।
ওই সময় মৃত ব্যক্তির গোসল দেওয়ার পরে এইবার নিয়ে যাবে জানাজার মাঠে, ঠিক না বেটি? জানাজার মাঠে আসার পরে কত মানুষ আপনারে দেখতে আইব, কত মানুষ শেষ এক নজর দেখতে আইব কি আইব না? কথা কোন আইব কি আইব না? আরে মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, ঠিক কিনা কর? আরে দেহ খাঁচার ও চিন পাখি, দেহ খাঁচার ও চিন পাখি, উইরা যেদিন যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, ঠিক না বেটি? এইবার আপনারা জানাজার মাঠে নিয়ে যাওয়া হবে। জানাজার মাঠে যাইয়া কত মানুষ আপনার আশেপাশে ঘুরবে, কত মানুষ আপনার চেহারা দেখবে। এইবার চারজনে চার কান্দে লইয়া আপনার এইবার কবরের মধ্যে নিয়ে যাবে, গোরস্থানের মধ্যে নিয়ে যাবে। গোরস্থানের মধ্যে যাইয়া রে আপনার কবরে নামানোর জন্য আপনার ছেলের ডাক দিবে গো, আপনার ছেলের ডাক দিয়া বলবে, এরে ওমর ফারুক, তোর বাবার লাশটা তুই একটু নামা, ঠিক না বেটি? জোরে কোন ঠিক না বেটি? আহারে মায়ার দুনিয়া সেই দিন ছেড়ে চলে যাব। আর দুনিয়ার মধ্যে আপনার বাবা যদি বাড়ির মধ্যে একা থাকে, আপনি বাইরের থেকে আইসা আপনার বাবার সঙ্গে ঘুমান। আবার আপনি যদি বাড়ির মধ্যে একা থাকেন, আপনার বাবা রাত্রের বেলা চলে আসে, তাড়াতাড়ি আসে, কারণ আপনি বাড়ির মধ্যে একা, আপনি ভয় পাবেন আপনার বাবা আপনার জন্য চলে আসে, কারণ দুনিয়ার মধ্যে আপনি ভয় পাইবেন, একা তো থাকা যায় না। এই জন্য আপনার বাবা চলে আসে আপনার কাছে। কিন্তু আপনারা বলেন ওই সন্তান আবারও আপনার এই কবরে নামাইবনি, কতক্ষণ নামাইবনি? ওই সময় একটা মৃত ব্যক্তি রুহটা ছেলের ডাক দিয়া বলবে, ওরে বাজান, আমার কবরে নামাইস না রে, এই কবরে অনেক অন্ধকার দেখা যায় রে, এই কবরে আমারে নামাইও না, আরো কিছুক্ষণ সময় আমার সময় দাও, আমি কিছুক্ষণ সময় একটু দুনিয়ার মধ্যে অবস্থান করি। নিষ্ঠুর পৃথিবী থাকতে দিবে না, সবাই বলবে তাড়াতাড়ি কবর দাও, তাড়াতাড়ি জানাজা করো, তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি মাটি দাও, ঠিক না বেটি? জবান খুলে কর না, ঠিক না বেটি? এইবার পুরুষদেরকে দেওয়া হয় 3টা কাফন, মহিলাদেরকে দেওয়া হয় 5টা। কয়টা হইল? 8টা। কয়টা কাপড়? 8টা কাপড়। জান্নাত কয়টা? 8টা। কত কইনা জান্নাত কয়টা? 8টা। একটা বিলে 8টা জান্নাত। মহিলাদেরকে দিবে, মা বোনদেরকে দিবে 5টা কাফন, 5টা কাপড় দিয়া। পুরুষদেরকে দিবে 3টা কাপড় দিয়া। একবার ছোট্ট কাপড় যেটা, ওটারে বলা হয় কামিজ। কি বলা হয়? এটা আপনার গায়ের মধ্যে লাগাইব। এরপরে আরেকটা কাপড় দিবে, যেই কাপড়টা আপনার সমান থেকে অল্প একটু বড়, এটা দিয়ে আপনারে প্রথম, তারপরে একটা ঢাকনা দিবে। এই গেল 2টা। 3 নাম্বার কাপড় দিয়া রে আপনার পাউটারে একবারে বেঁধে ফেলবে, বেঁধে ফেলবে। এইবার মাঝখানে একটা বান দেয় কি দেয় না? কতক্ষণ দেয় কি দেয় না? মাঝখানের বানটা দেওয়ার পরে রে এইবার লাস্ট একটা বান দিবে মাথার মধ্যে। কোন জায়গায়? মাথার মধ্যে লাস্ট এই বানটা দিবে। বাজানে রে কি ওয়াজ আপনাদের সামনে করতাম, আর বাজান মানার মতো কথা একটা মানলেই যথেষ্ট, ঠিক না বেটি? না মানলে আপনি আমি হাজার কথা বললে কোনো কাজ হবে না।
ঠিক না ভাই ঠিক? মানার মতো একটা কথা মানলেই যথেষ্ট। এইবার ওই মৃত ব্যক্তির যখন মাথার মধ্যে একটা কাফন লাগাইব, এটা কি সাদা নাকি লাল? সাদা। জোরে কন্যা, সাদা নাকি লাল? আর লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে দিবে সাদা মার্কিন শাড়ি রে। ঠিক না বেটি? আরে আতরে গোলাপ ছিটাই দিবে অঙ্গে তে, বলেন আতরে গোলাপ ছিটাই দিবে অঙ্গে তে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে যাওয়া আয়ো রে। মারহাবা কর এ নয়নগুলির বাবা। এইবার যখন লাস্টের বানটা দিয়ে দিব কবরে নামায়া, বানটারে কিন্তু একটু খুলে দেয়। ঠিক না বেটি? বানটারে খুলে দেয়, মাথাটারে পশ্চিম দিকে দেয়। এইবার ছেলে বাবার লাশটারে একটু ওই কাফনের কাপড়টা খুইলা একটু চেহারাটারে দেখতে যায়। কারণ কি রে, ছেলেটার অন্তর সাক্ষী দেয়, এই দেখাই তো আমার বাবার সঙ্গে শেষ দেখা। আর তো বাবার কোনোদিন বাবা বলে ডাক দিতে পারবো না রে। ওরে তোরা দাঁড়া রে, আমার বাবারে আখেরি বারের মতো একটু জনমের দেখা দেখে নে। আর কোনোদিন আমার বাবা তো আমারে ডাক দিতে আসবে না রে। আর কোনোদিন বাবা তো আমারে ফজরের সময় ডাক দিবে না। আর কোনোদিন বাবা তো আমারে খারাপ কাজের থেকে ডাক দিয়া ফিরাইয়া আনবে না রে। তোরা একটু সময় দে, বাবারে শেষ দেখা দেই খেলো। আপনারা বলেন আপনার শেষ দেখা দেখবে, কিন্তু আপনার সন্তান আপনার কবরে যাইবনি। কথা কন্যা যাইবনি? যাইব? ছেলে কবরে যাইব? একটা মানুষের যখন রুহুটা নিয়ে যায়, ওই ঘরের মধ্যে একটা ফেরেশতা আসে রে। আইসা ডাক দিয়া কয়, ও রুহু, তুমি যে এই জায়গার মধ্যে কান্নাকাটি করো, তোমার লাশটারে লইয়া তোমার ছেলে কবরের দিকে যায়, তুমি এখানের মধ্যে কান্নাকাটি করো, বলো রে তোমার আপনকে। এইবার এই লোকটা যদি বেঈমান হইয়া যায়, বেঈমান হইয়া থাকে, দুনিয়ার মধ্যে পয়সা কাজ করে থাকে, নামাজ রোজা বাদ দিয়ে দিই, নবীর মহব্বত থেকে দূরে সরে যায়, এই লোকটা ডাক দিয়া তখন বলবে, এই যে আমার ছেলেরা মেয়েরা যারা আছে এরাই আমার আপন। কারণ আমার ছেলেরে 25 লক্ষ টাকা ঘুষ লইয়া, 25 লক্ষ টাকা ঘুষ দিয়া ছেলেরে আমি ওই নারায়ণগঞ্জে চাকরি নিয়ে দিছি, বন্দরে চাকরি নিয়ে দিলাম, ওই বিভিন্ন জায়গায় ফতুল্লায় চাকরি নিয়ে দিলাম, ঢাকা চাকরি নিয়ে দিলাম ঘুষ দিয়া। আমার ছেলে আমার আপন হয়ে যাবে। এইবার ওই ফেরেশতা কোনো কথা কয় না। যাইতে যাইতে রে, এইবার জানাজার মাঠে যখন থাকে রূহ এই লাশটা, এইবার আবার ফেরেশতা ডাক দিয়া বলে, বলো রে তোমার আপনকে এই জায়গার মধ্যে। এইবার ওই রূহটা ডাক দিয়া বলে, এই যে যারা আমার জানাজার মাঠে আইলো এরা সবাই আমার আপন, এরাই আমার আপন হবে। এইবার এই ফেরেশতা কোনো কথা কয় না, কথা কয় না। এইবার নিয়া যাইব কবরের মধ্যে নামানোর সঙ্গে সঙ্গে ফেরেশতা ডাক দিয়া বলবে, তোমার এই জায়গার মধ্যে আপনকে। রূহটা ডাক দিয়া ওই সময়ও কয়, এই যে আমার ছেলে আমার কবরে নামাইলো, ছেলেও তো আমার সাথে কবরে নামলো, আমার ছেলেই মনে হয় আমার আপন হয়ে যাবে। এইবার ফেরেশতা কোনো কথা কয় না, ফেরেশতা একেবারে চুপ থাকে। এইবার ফেরেশতা যখন চুপ থাকে, পাশে বসে থাকে, এইবার
কবরের মধ্যে মাটিগুলো দেওয়া হবে, ফেরেশতাটাকে দিয়া বলবে রে ওরে তোর আপন কে, এখন কতর আপন কে। ওই সময় একটা মুমূর্ষ ব্যক্তি ডাক দিয়া বলবে রে আরে আমি বুঝা গেলাম আসল আপন আমার ছেলে না, আসল আপন মেয়ে না, আসল আপন হলো রাহমাতুল লিল আলামিন। আব্দুলে বলেন ঠিক না বেঠে? আসল আপন হলেন জবান খুলে কন্যা আল্লাহু আকবার। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে বলিব কিন্তু তোমায় কন্যা জোর আরে সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে বলিব কিন্তু তোমায়। ইয়াসরিফ নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, ঠিক না বেটি? আরে ইয়াসরিফ নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, বলেন নবীর ছোঁয়া লেগে তুমি শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায়। একটু পানি ব্যবস্থা করুন। ইনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় জবান খুলে বলেন মারহাবা। এইবার আপনারা একটু জবান খুলে সাক্ষী দিন আপনার ছেলে আপনার আসল আপননি, কতক্ষণ না ছেলে আসল আপননি, মেয়ে আসল আপননি, নাই নাই নাই, আপনার কবরের মধ্যে আপন কেউ নাই। ওই সময় মুমূর্ষ ব্যক্তির সামনে আরে ওই কবরবাসীর সামনে চারটা জিনিস হাজির হয়ে যায়। মারহাবা কন্যা কয়টা 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 জোরে কন্যা কয়টা জিনিস? চারটা জিনিস তার সামনে হাজির হইয়া যায়। বলবেন হুজুরে জিনিসগুলা কি? ওই জিনিসগুলা হইল এক নম্বরের ডান পাশে চলে আসবি ওই ব্যক্তি যদি নামাজি হয়, ওই ব্যক্তির সামনে ডান পাশে একটা নূর ঝলমল করবে। এই ব্যক্তি ডাক দিয়া বলবে রে কে রে আমার ডান পাশের মধ্যে এইভাবে ঝলমল ঝলমল করতেছ? ওই নূরটা ডাক দিয়া বলবি আমারে তুমি চিনো না, আমি হইলাম দুনিয়ার মধ্যে তুমি যে নামাজ আদায় করতা, দুনিয়ার মধ্যে নামাজ আজকে আমি তোমার কবরে আলো হইয়া দাঁড়াইয়া গেছি। এই নামাজের দরকার আছে না নাই? জবান খুলে কোন আছে না নাই? মা বোনরাও নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে, কারণ নামাজ ছাড়া দুনিয়ার সবকিছু বিতা হয়ে যাবে, ঠিক কিনা কোন? নবীরে যারা মানার মতো মানে তারা নামাজ ছাড়ে না, কথা কোন ছাড়ে না? এইবার এই মৃত ব্যক্তিটা বাম দিকে তাকাইবে, দেখবে আর একটা নূর দেখা যায়। ডাক দিয়া বলবে কে তুমি এখানের মধ্যে আমার বাম দিকে? ওই বাম দিকে নূরটা ডাক দিয়া বলবে আমি আর কেউ না, আমি হলাম দুনিয়ার মধ্যে তুমি যে কোরআন তেলাওয়াত করতা, তোমার কোরআন তেলাওয়াত আজকে তোমার কবরে আমি নূর হইয়া হাজির হয়ে গেলাম। তাইলে বলেন তো কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? ছেলে মেয়েদেরকে হাফেজ বানানোর দরকার আসেনি? হ্যাঁ, এখন তো মাদ্রাসায় পড়ায় না, এখন কিন্ডার গার্ডেনে পড়ায়। কিসে পড়ায়? কথা বল না, গিয়ে পড়ায় ও কার আসেনি কেমন? আমার ভূতেরকে আমি খরাইতে বানামনি, ঠিক না? চিন্তা করে হুজুররা বিলি ভিক্ষা করে খায়, নামাজ বিলে কইতেন হুজুররা খালি বরের বাড়ি খায়, তো আমরা খালি বরের বাড়ি খাই, আপনার গায়ে লাগে তাই আপনি নামাজটা পড়ান, ঠিক কিনা কর না? আপনারা ঘরের বাড়িতে খাওয়াম আমরা, ঠিক না? পার্থক্য কোন জায়গায় জানেন? আপনার চাকরি আর আমারটা পার্থক্য একটাই, শুধু একটা কি, আপনারে খাওয়ার জন্য টাকাটা দিয়ে দেয় আর আমার একটু রেডিমেড দেয়। কি দেয়? এটাই পার্থক্য। আপনারা দিয়ে দেয় কি? টাকা, আর আমরা দেয় কি? রেডি।
রেডিমেড আর হুজুরে হরের বাড়ি খায় তার না খান না হরের বাড়ি। হ্যাঁ, ছেলে মেয়েদেরকে আলেম বানাইবেন। পড়াইছে জেনারেল লাইনে, আমি বলি পড়ান, অসুবিধা নাই। একটা মানুষ ভালো হবে কি খারাপ হবে এটা মাদ্রাসার কলেজ দিয়ে হয় না, এটা মনুষ্যত্ব মানুষ দিয়ে হয়। কারণ এমন অনেক মানুষ আছে, হুজুর আছে যারা সাধারণ জেনারেল লাইনের মানুষের চাইতেও বেশি খারাপ, আছে না নাই? আবার এমন এমন অনেক মানুষ আছে ইউনিভার্সিটিতে পড়ে, ভার্সিটিতে পড়তেছে, এই মাদ্রাসার ছাত্র সাথে অনেক ভালো আসেনি। কারণ ভালো খারাপ এইগুলো মাদ্রাসার স্কুল কলেজ দেওয়া হয় না, এগুলো বংশের গুণে হয়, ইমানি চেতনায় হয়, মানুষ ভিত্তিক আলাদা আলাদাভাবে এইগুলো হয়। আপনারা মারা যারা আছেন আপনাদের স্বামীদেরকে তাগাদা দিবেন যাতে একটা ছেলের অন্তত হাফেজ বানায়। কি বানায়? একটা ছেলের হাফেজ বানাইবেন, একটা ছেলের অন্তত আলেম বানাইবেন। আলেম বানাইলে কি হবে? এই যে আমি বললাম দ্বিতীয় নম্বরে, আপনার কবরের ভিতরে একটা নূর আসবে বাম পাশে। এটা কি নূর? এটা কি? কোন নূর? এই নূরটা হলো দুনিয়ার মধ্যে কোরআনের নূর। সুবহানাল্লাহ। আপনি কোরআন পড়তে পারেন না, অসুবিধা নাই, পড়তে না পারলেও আপনি যদি কোরআনওয়ালার মা হইতে পারেন, সুবহানাল্লাহ বল না, যদি কোরআনওয়ালার বাবা হইতে পারেন, কোরআনের সঙ্গে মহাব্বত রাখেন, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখেন, ও আপনার কবরের মধ্যেও আল্লাহ রহমতের নূর পাঠাইয়া দিবে। মারহাবা বল না। বাজান রে, আর একটু সামনে যাই, আপনারা রাজি আছেননি? এতক্ষণ খালি একটা মৃত ব্যক্তির ইতিহাস বললাম। মৃত ব্যক্তি কবরের মধ্যে গেলে কি কি শাস্তি হবে, কেমন ভাবে একটা মানুষ কবরের মধ্যে যায়, এই দিকে মাত্র একটু কথা বললাম। এইবার একটু মূল আলোচনার মধ্যে ঢুকি। আপনারা শুনতে রাজি আছেন না নাই? কারা কারা রাজি নাই দুই হাত তুলে দেখান। সবাই রাজি? হ্যাঁ, রাজি কইছে তো, হাতুড়েই রাজি কইছে নাকি? হাতুড়ে রাজি কইছে। আরে দেখেলে ছবি পাগল হবি, বলেন দেখেলে ছবি হবি, করে তাকিতে পারবি নাই, আমার মনে কান্দে যাইতে মদিনায়, আমার মনে কান্দে যাইতে মদিনায়। হায়রে প্রেমে যদি করবি রে মন, প্রেমে যদি করবি রে মন, সব ছেড়ে চলে মদিনায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। মারহাবা। সাবরেড আল্লাহ 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 আল্লাহ, প্রেম সিলেমা রহিল কলি জাগায়, প্রাণের সঙ্গায়, প্রেম সিলেমা রহিল কলি জাগায়। মারহাবা। আল্লাহ আল্লাহ। সর্ব অঙ্গ বিষে ধরে ওষুধে না সারে তারে, সর্ব অঙ্গ বিষে ধরে। মারহাবা। আল্লাহ। সর্ব অঙ্গ বিষে ধরে ওষুধে না সারে তারে, দেখিল কত ডাক্তার সঙ্গাই, প্রাণের ইউনো সঙ্গাই, প্রেম ছেলে মারিল কলি সঙ্গাই। মারহাবা। একতালে আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদে কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা নিয়ে। মারহাবা। জোরে বলেন। আল্লাহ
কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা নিয়ে ফানা ফানা আল্লাহ আল্লাহ জবান করেন না আল্লাহ 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 তোমার গায়ের চাদর কানা তোমার গায়ের চাদর কানা আমায় দিবা নিয়ে মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা নিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ হঠাৎ দিন চলে যাব অনেক দূরে দেশে গে সেই দিন কিন্তু থাইকো মুর্শিদ থাইকো আমার পাশে গো থাইকো আমার পাশে মারহাবা নূরে নবীজির চেহারা কালি নূরে নবীজির চেহারা কালি দেখাই দিবা নিয়ে মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা নিয়ে মারহাবা আল্লাহ 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 প্রেমের বিষয় দরসে গোজারে কি করিবে ও যায় তারে বিষয় পরাণ জাগাই প্রেমের বিষয় পরাণ জাগাই গো ফানা ফানা আল্লাহ 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 মুর্শিদ প্রেমে পাগল রে হইয়া গঙ্গা যে জন গেছে দুগো নিয়া চাইরা তাগার কবরে আল্লাহ তাআলা জান্নাতে দিবে রে মারহাবা আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা অন্তর বইরা কালাম ফানা ফানা তোমরা আমায় কি বুঝাইবা অন্তর বইরা কালাম আমি জানি গো আমি বুঝি গো মুর্শিদ প্রেমে আছে বড় জালা আমি জানি গো মুর্শিদ প্রেমে আছে কত জালা মারহাবা আল্লাহ 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 বলেন আল্লাহ 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 তুই আমার জীবনে মুর্শিদ তুই মাগা আর জীবন মারহাবা আল্লাহ আল্লাহ তোমারে না দেখলে রে আমার ঘরে না তোমারে না দেখলে আমার ঘরে না তুই আমার জীবনে মুর্শিদ তুই আর জীবন মারহাবা আল্লাহ ঠিক আছে ঠিক আছে আল্লাহ 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 আর সবনে সবনে জি সবনে একটু কত করে আটু সবনে জি তো সবন করে আল্লাহ 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 নিদয়ারে ভালোবেসে সোনার জীবন করলাম সাইরে সোনার জীবন করলাম সাই মনে দুঃখ হইয়া মনে গো কান্দি আরে গোরে বেড়াই মারহাবা আল্লাহ আল্লাহ সাফের বিশজা পেলে নামে মনের বিষে উজান ওজা বইদার না আইরে শামা দোব যাইরা প্রেমের বিষ্ণাম মারহাবা যত তোমরা দাও সান্তনা যত তোমরা দাও সান্তনা জীবনের আশা নাই রে জীবনে
ফেরার আশা নাই মনের দুঃখ লইয়া মনে গো কান্দি আরে ঘরে বেড়াই মারহাবা মনের দুঃখ লইয়া মনে গো কান্দি আরে ঘরে বেড়াই মারহাবা আল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান রে জবানটারে একটু কইলা সাক্ষী দেন আমরা জিকির করলাম কার জবান খুলে সাক্ষী দেন জিকির করলাম কার আল্লাহর জিকির করলে সওয়াব আছে না নাই অনেকে আমার ঘরে কয় আমরা বলে গান গাই কয় কি কয় না কয়নিও আমরা বলে গান কই আমরা কি গান কই না শান কই কথা বল না গান কই না শান কই আমারই শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ আমারই শান শুনে ছন্দ যদিও লাগে কারো মন্দ যদিও লেগে যায় দ্বন্দ্ব যদিও লেগে যায় দ্বন্দ্ব আমারই শান আমারই সুর সবই যে নবীজির জন্য সবই যে নবীজির জন্য ঠিক না বেটে আরে বাঁচলে নবীর জন্য বাস জীবন দিলে নবীর জন্য দে প্রেমিক হইলে নবীর জন্য হ পাগল হইলে নবীর জন্য হ খোদা কি কসম দুনিয়ার মধ্যে ভাই আপন না বন্ধু আপন না সবাই পর হয়ে যাবে মুস্তাফা ওই দিন আপনার কবরে হাজির হয়ে যাবে হাত তুলে বলেন ঠিক না বেটে ওই নবীর প্রেমিক হওয়ার দরকার আছে না নাই আব্বুরে ও নয়ানগরের বাবা ও নয়ানগরের মারি আপনারা বলেন আমাদের আসল বাড়ি কি বিল্ডিং না কবর ওই কবরে আমরা সবাই যাব কি যাব না এই জন্যই তো বলছিলাম আরে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে আরে ধরা দামে সবই রবে তুমি যাবে চলে ঠিক না বেঠি আরে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত হয়ে যাবে সবাই তোমার পরে কেন বাঁধো দালান ঘরে মোনামা কেন বাঁধো দালান ঘর এই যে আমার সেক্রেটারি সাহেব এই জায়গার মধ্যে আছেন আপনি সাক্ষী দেন আমি কি গান গাইলাম নাকি বাস্তব কথাটা কইলাম জবান খুলে কোন বাস্তব নাকি গান ওই কবরে যাওয়া লাগবে ওই কবরে আপনার বাবা শোয়া ওই কবরে আপনার মা শোয়া কি লাভ হইব ওই নয়ানগর পশ্চিম পাড়া মসজিদের হুজুরের বদনাম কইরা আপনার খবরে আপনি আমি যাব না আমার খবরে আপনি যাবেন না আপনি মারা গেলে সর্বোচ্চ হয়তো আমি জানাজাটা দিতে পারি কিন্তু 1000 টাকা দিলে লাখ টাকা দিলে আমার কবরে আপনি যাইবেন না আপনার কবরে আমি যাব না বাজান রে যেহেতু প্রত্যেকের কবরে প্রত্যেকে যাওয়া লাগবে সেহেতু সমালোচনা কইরা লাভ নাই গীবত গাইয়া লাভ নাই সবাই মিলে যদি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি নবীর
সোহবত রাইকা মহাব্বত আমরা অন্তরে রাখতে পারি, কবরের মধ্যে নূরের বাতি জ্বালাইয়া দিবেন কে? এইবার আসেন একটু সামনে যাই, রাজি আছেননি আপনারা? আল্লাহর নবীর সাহাবী নাম হলো গিয়ে হযরত মাওলা আলী। নাম কি? মাওলা আলী। যেই মাওলা আলী রে আমার নবী ডাক দিয়া বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আর এই শহরের দরজা আমি বানাইয়া দিছি রে আমার মাওলা আলী রে। মাওলা আলী একবার ফাতেমার কাছে গেলেন। এইদিকে একটু পরে আসি, মা ফাতেমার এখনো বিয়ে হয় নাই, এখনো বিয়ে হয় নাই। জিবরাইল আমার নবীর কাছে চলে আসলেন, মারহাবা কন্যা। আয়েশা কয়, নবী গো, ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ ঘোষণা করে দিলেন আপনার মেয়ে ফাতেমার বিয়ে দেওয়ার জন্য। মারহাবা কন্যা। যেহেতু মা বোনরা আছে এখানে, এই জন্য মা বোনদেরকে টার্গেট করে ওয়াজটা করি। রাজি আছেননি আপনারা? বাধ্যকারী তো তারাই খাওয়ায়, ঠিক না বেঠিক? আমনে করে কইয়া কোনো লাভ নাই। এত বছর কইলাম, একটা যুবক রেও বাবার ট্যাবলেট থেকে সরাইতে পারলাম না, ঠিক না বেটে? নিজেরাই কয় ঠিক বিলি। আস্তাগফিরুল্লাহ, ঠাড়া বলতো গজব গজব গজব। এটা নিজেরাই শেয়ার করে না, বুঝতে পারে না। বাবা নামক ট্যাবলেট আছে না নাই? এটা কি চলবে না, বন্ধ হবে? কেমনে বন্ধ হইব? আপনি রাত 3টা বাজলে বন্ধু করলে কিরে কইরে কাশি ঘুমাস না? কই না ঘুমাই না। আইয়া পর কই আইতাম বালুর মাঠে, আসেনিও আওনার সময় লাইটার লইয়া আইস, কইনিও? আঙ্গ মসজিদে একটা লাইটারও টিকে না। আরে কি কথা, কি দুঃখের কথা কইতাম। মসজিদের মধ্যে মানুষ কি চুরি করার জন্য যায় না নামাজের জন্য যায়? আরে মসজিদের মধ্যে নামাজ পড়তে যাইয়া ওই যে গ্যাস লাইটটা দিয়া কয়েল জ্বালায়, গ্যাস লাইটার দেখলে আস্তে কইরা লই আইয়া ভর। আমি বুঝি না রে, কি করবি এই গ্যাস লাইট দিয়া? চুরি যখন করলি মসজিদ থেকে কেন করলি? এক চোরের একবার জিজ্ঞাসা করলাম, এর চোররে মসজিদ থেকে কেন চুরি করস? বাহিরের মধ্যে যা, দোকানের মধ্যে যাইয়া চুরি কর। সো আমার ডাক দিয়া কয়, হুজুর আমরা কইলাম এত বলদ না, কারণ মসজিদের ওই দোকানদারের চুরি করলে কিয়ামতের ময়দানে দোকানদার যদি আমারে মাফ না দেয়, আল্লাহ মাফ দিত না। আল্লাহর ঘর থেকে চুরি করছি, আল্লাহ মাফ দিয়া দিব। নাউজুবিল্লাহ জোরে কইতেন না, নাউজুবিল্লাহ জোরে কইতেন না। এমন কিছু টাউট বাটফার ফুলাবানা আসেনিও। এখন গ্যাস লাইট রাখা লাগে ওই ডেস্কের মধ্যে তালা মাইরা। দুঃখের কথা কই কইতাম রে, বাংলাদেশে বুঝি একটা গ্যাস লাইট পর্যন্ত নিরাপদ না, ঠিক না বেটে? এটারেও তালা মাইরা রাখা লাগে। একমাত্র ঘরের মধ্যে দেখবেন, বাহিরে এখন আর বালতি বদনা কেউ রাখে না, এইগুলাও চুরে লইয়া যায়, যায় কি যায় না? একমাত্র এই নেশা দ্রব্যের কারণে, ঠিক না বেটি? জিবরাইল আয়েশা নবীর দরবারে চলে আসলেন। আয়েশা আমার নবীর ডাক দিয়া বললেন, মায়ার নবীজি, আল্লাহ ঘোষণা করে দিলেন আপনার মেয়ে ফাতেমার বিয়ের ব্যবস্থা করার জন্য। সুবহানাল্লাহ কোন? নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, সুবহানাল্লাহ কোন? ও সাহাবীরা সকলে আমি নবীর সামনে চলে আসো। সকল সাহাবীরা নবীর সামনে চলে আসলেন। নবী ডাক দিয়া বললেন, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আমার কন্যা ফাতিমাকে বিয়ে দেওয়ার জন্য, বিয়ে সম্পূর্ণ করার জন্য। এরে আমার সাহাবীরা কে আসো এই জায়গার মধ্যে আমার মেয়েটারে বিয়ে করতে চাও? সকল সাহাবী নিচের দিকে মাথা দিয়া উপরের দিকে হাত তুলে রাখছেন। মারহাবা কোন? বিয়ার ইমেজ সবার আছে না নাই? সবার ভিতরে বিয়ার ইমেজ আছে নি? আছে না নাই? ফিস সাহেবও বিয়া করে কি করে না? কথা কয় করে কি করে না? আল্লাহর ওলিরাও বিয়া করে কি করে না?
এটা হচ্ছে সুন্নত। এটা কি সুন্নত? কারণ সুন্নত একমাত্র করে দিয়েছেন কে? আল্লাহ। নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, ও সাহাবীরা, কে আছো আমার মেয়েকে তোমরা বিয়ে করতে যাও? সকল সাহাবীরা হাত তুলে ফেললো। এইবার নবী সবাইকে হাত নামাইতে বলে দিলেন, সবাই এইবার হাত নামিয়ে ফেললো। এইবার নবী ডাক দিয়া বললেন, ঠিক আছে, সবাই তো আমার মেয়েকে বিয়ে করতে যাও। আরে রহমাতুল লিল আলামিনের কন্যা, দাম আছে না নাই? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ইয়ারে সাহাবীরা, তাহলে তোমরা একটা প্রতিযোগিতার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। কিসের ব্যবস্থা? প্রতিযোগিতার ব্যবস্থা করো। ইয়া রাসূলুল্লাহ, কি প্রতিযোগিতা হবে? নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, অন্য কোন প্রতিযোগিতা না, প্রতিযোগিতা হলো কোরআন প্রতিযোগিতা। কোরআনের দাম আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? এই এলাকার, এই বাংলাদেশের, সারা পৃথিবীর সবগুলো কোরআন শরীফ যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়, আপনারা বলেন কোরআন কি কেউ ধ্বংস করতে পারবো নি? জোরে কোন পারবো নি? কেউ ধ্বংস করতে পারবে? পারবে না, কেউ ধ্বংস করতে পারবে না। কারণ কি? কারণ কি? ওই যে একটা ঘটনা ইতিহাস খুললে দেখা যায়, আরে পাকিস্তানের সামরিক শাসক মরলো বিমান দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়ে যায়, কোরআন পুড়ে নাই। মারহাবা! আরে পাকিস্তানের সামরিক শাসক মরলো বিমান দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়ে যায়, কোরআন পুড়ে নাই। আরে যেমন ছিল তেমন আছে, আরে যেমন ছিল তেমন আছে, একটি পাতাও হয়নি লান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আর নয়ানগরের বইয়ের দোকান, বন্দরের সব বইয়ের দোকান, কিন্তু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র বাজানের। আর একটু সামনের দিকে যাই, নবী ঘোষণা করে দিলেন প্রতিযোগিতা করতে হবে কি? দৌড় প্রতিযোগিতা না কোরআন প্রতিযোগিতা? কোরআন প্রতিযোগিতা করতে হবে। বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা সকলে কোরআন নিয়ে নিলেন। নবী ডাক দিয়া বললেন, যে সবার আগে কোরআন সে খতম করে শেষ করতে পারবা, তার সঙ্গে আমার মেয়ে ফাতেমার বিয়ে দিয়ে দিব। প্রত্যেক সাহাবীরা কোরআন তেলাওয়াত করা শুরু করে দিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে করে না কোরআন তেলাওয়াত? অনেকে করে না, অনেকে মনে করেন এই যে রমজান মাসে, রমজান মাস যখন আসে কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح মাহফুজ। আল্লাহু আকবার। কই না এমনি? এমনি সকল সাহাবীরা কোরআন তেলাওয়াত শুরু করছে। সুবহানাল্লাহ বল না? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সব সাহাবীরা কোরআন তেলাওয়াত করে। কি করে? কোরআন তেলাওয়াত করে। আলী ডাক দিয়া কই, নবী গো,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কোরআন খতম করা শেষ হয়ে গেছে। মারহাবা জোরে কন্না, জবান খুলে কন্না মারহাবা। সাহাবীরা ডাক দিয়া কয় রে তোরা থাম রে, একটা পৃষ্ঠা শেষ করতে পারলাম না। আলী ডাক দিয়া কয় আলীর নাকি কোরআন তেলাওয়াত করা শেষ, আলীর নাকি কোরআন খতম করা শেষ, একটা পৃষ্ঠাই তো এখনো পড়তে পারলাম না। কেমনে রে আলীর কোরআন খতম শেষ হইয়া যায়, আমার নবীর দরবারে খবর আছে না নাই? জোরে কোন আছে না নাই? প্রত্যেক সাহাবীরা আবার থেমে গেল, ডাক দিয়ে বললেন আরে আলী কেমনে রে আপনার কোরআন খতম করা শেষ? আলী ডাক দিয়া নবী বললেন নবীরে তোমরা জিগাও কেমনে শেষ? সুবহানাল্লাহ গণ। সাহাবীরা ডাক দিয়া বললেন মায়ার নবী গো আপনার আলী নাকি কোরআন খতম শেষ, একটু আমাদেরকে বলেন না কেমনে হয়? অসম্ভব বিষয়, একটা পৃষ্ঠা পড়তে শুরু করতে পারলাম না, তার নাকি কোরআন খতম শেষ। নবী গো আমাদেরকে একটু আপনি বুঝাইয়া দেন বিষয়টা। আমার নবী ডাক দিয়া কয় রে এরে আলী আমার সামনে দাঁড়াও। আলী নবীর সামনে দাঁড়াইলেন। এইবার সামনে দাঁড়াইয়া আমার নবী জিজ্ঞাসা করে আরে আলী কেমনে তুমি কোরআন খতম করলা? সুবহানাল্লাহ। আলী চোখের পানি যাইরা ডাক দিয়া কয় মায়ার নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনি তো একদিন বলেছিলেন যে এই লোকটা একবার সূরা ইখলাস তেলাওয়াত করে, একবার সূরা ইখলাস তেলাওয়াত করলে পুরো কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ সওয়াব হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আমি হযরত আলী 3 বার সূরা ফাতিহা পাঠ, 3 বার সূরা ইখলাস পাঠ করেছি, এইবার বলেন না আমার কোরআন খতম হইছে নি? আল্লাহু আকবার। জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ঠিক না বেটি? পাবি তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায়, ও ডুবে দেখ না পাগল মন মারহাবা কর। আরে দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি, আরে কোথায় কি রতন, ঠিক না বেটি? আছে মারিফতের সেই সাগর রে, কত মানিকার রতন পীরের দিল দরিয়ায়, ও ডুবে দেখ না পাগল মন। আমরা শরীয়ত মাইনা, তরিকত মাইনা, হাকিকত মাইনা, এজমা মাইনা, কিয়াস মাইনা, কোরআন মাইনা, হাদিস মাইনা, এরপরে মারিফত মানি, বন্ডামি আমরা বিশ্বাস করি না, ঠিক না বেটি? বন্ডামির সঙ্গে আমরা জড়িত না। আমি এতক্ষণ ধরে যেগুলো করছি আপনি কোরআন হাদিস দিয়ে মাফেন, না বুঝলে আমার দ্বারা আমি বুঝিয়ে দিই, ঠিক কিনা বল? সমালোচনা করা যাবে না, সমালোচনা করা যাইব না, করা যাবে না। এইবার হযরতে আলী মনে আসেনি কি করছে? 3 বার কি করছে? সূরা ইখলাস তেলাওয়াত করছে। নবী কই আলী রে ইয়ারে আলী এই জন্যই তো আমি তোমারে ঘোষণা দিলাম আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, এই শহরের দরজা হইলা তুমি মাওলা আলী। এইবার আলী মসজিদের থেকে বাইরে হইয়া সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন নবীর কাছে কেউ যদি একবার যাও আমার কাছে আসা লাগবে 2 বার। কয়বার? 2 বার। কয়বার? 2 বার। নবীর সাহাবীরা ডাক দিয়া কয় আলী রে এটা কেমন মুনাফিকি কথা কইলা? আল্লাহু আকবার কোন। এটা তো বিশাল বড় গুনার কথা, বিশাল বড় বেয়াদবির কথা। আর নবীর কাছে একবার গেলে তোমার আলীর কাছে নাকি 2 বার যাওয়া লাগে, কারণটা কি? সুবহানাল্লাহ বলুন। সাহাবীরা কই নবী গো আপনার আলী বলল আপনার কাছে একবার আসলে
আপনারা আলীর কাছে নাকি দুইবার যাওয়া লাগবে। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি একটু বলেন না? নবী বললেন, আলীরে আবারও ডাক দিয়া সামনে আনো। এইবার আলীরে আনলেন। আলীরে কি বলছো? কই ইয়া রাসূলুল্লাহ, বলছি আপনার কাছে একবার গেলে আমার কাছে দুইবার যাওয়া লাগবে। কেমনে রে আলী? এইবার আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন, আপনি নবী জবান মুবারক দিয়া বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আপনি নবী হলেন ইলমের শহর, আমি হইলাম দরজা। মায়ার নবী গো, আমি আলী যদি দরজা হই, আপনি নবীর কাছে ঢুকতেও আমি আলীর একবার, ভাই হইতেও আমি আলী আর একবার। তাইলে বলেন আলীর দাম আছে না নাই? এইবার বিয়ে ঠিক হইল আলীর লগে, কার লগে? যেহেতু মা বোনরা আছেন, মা বোনরা কয়টা কাজ করলে আপনারা জান্নাত পাইবেন, কয়টা কাজ করলে জাহান্নামে চলে যাবেন, এই দিকে কয়েকটা কথা বলবো। এবং যুবক ভাইরা কিভাবে নিজের সংসারটারে পরিচালনা করবেন, কিভাবে সংসার সাজাইবেন, কিভাবে বাবা মারে রাখবেন, কিভাবে নিজের স্ত্রীর রাখবেন, এই দিকে একটু আলোচনাটাকে গুছিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা শুনতে রাজি আছেন না নাই? আছেন না নাই? বাজানের এইবার মাওলা আলীর সঙ্গে এই হযরতে মাওলা আলীর সঙ্গে মা ফাতেমার বিয়ে হয়ে গেল। মারহাবা কর না। মাওলা আলী এইবার একদিন ফাতেমারে ডাক দিয়ে কই, ফাতেমা, ও ফাতেমা, আমি আলী কোন আলী জানোনি? কই কোন আলী? কই আমারে আল্লাহ কইছে শেরে খোদা। সুবহানাল্লাহ বল না। শেরে খোদা আলীরে কয়নি? কেন কয় জানেননি আপনারা? জানেন না? হ্যাঁ জানেন না? শের কি এটা বুঝেননি? শের মানে কি? শক্তিশালী না, কেজি। শের মানে কি? এই যে আপনারা এই দেয়নি ফৈরান চিনেননি? ফৈরান এই দোকানের মধ্যে ফৈরান দেয়, 1 কেজি আলা 2 কেজি আলা, এগুলার আগে শের কইতো না? 1 শের 2 শের 100 শের আছে না নাই? হ্যাঁ ফাটকারা, ফাটকারা, ও ফাটকারা কয়, আমাদের দেশে ফৈরান কয়। হ্যাঁ বাটকারা, আমাদের দেশে আমার এটা কয় না, আমাদের দেশে কয় ফৈরান। এক দেশের গালি আর এক দেশের বলি, এরমই হয়। ওই সিলেট মনে করেন না, আগে আজ থেকে 10 বছর আগে মাইয়া করে কইতো ফুরি। কি কইতো? ফুরি। ওই সময় যদি আমাকে এই অঞ্চলের মানুষে যায় কইতো, এ দোকানদার এটা ফুরি দে, কি কইতো? ফুরি দে। তো ফুরি মানে কি? মেয়ে। ফুরি মানে কি? দোকানদারে মনে করেন জুতাটা লইয়া আর ঘন্টাটা লইয়া ওই খারাপ তুই ফুরি দিতে আছি, খারাপ তুই, ঠিক না বেটে? সত্য কি সত্য না? কারণ এক দেশের গালি আর এক দেশের বলি, এরকম বহু শব্দ আছে যেটা আপনার দেশে গালি না, আমার দেশে গেলে গালি হয়ে যেতে পারে, ঠিক না? এইবার আলী রে, আলী ডাক দিয়ে আমারে আল্লাহ তাআলা শেরে খোদা কইছে। কি কইছে? শেরে খোদা। কেন কইছে জানেন নি? আলী একবার যুদ্ধের সময় 40 মণ একটা দরজা, 40 মণ কি একলা আলগি দিয়ে দিয়েছে। মারহাবা কইতেন না? আপনার কান্দে যদি আমি 1 মণ দেই, পারবেন নিও? কথা কন না, পারবেন নি? 2 মণ দিলে পারবেন নি? ডাক দিয়া কইব, হুজুর, ও হুজুর, দরকার হইলে সারা জীবন আপনার খেদমত করব, তারপরেও 2 মণ নিতে বইলেন না, ঠিক না বেটি? না খাওয়াইয়া রাখেন, 1 টাকাও দেওয়া লাগবে না, তারপরেও 40 মণ ফাটতাম আর 2 মণ ফাটতাম। 40 মণ দিলে তো জায়গার মধ্যে একবার ব্রেকটারি করে লাগবো, ঠিক নিও? স্ক্রু ড্রাইভার সব ঢিলে মনে করেন সবকিছু অটো একবার বাইরে যাবো, ঠিক না বেটি? এইবার আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে, ও ফাতেমা, আমারে আল্লাহ শেরে খোদা বলেছে, কারণ 40 মণ আমি আলীর কাছে কোনো ব্যাপারই না। সুবহানাল্লাহ। ফাতেমা রে, আমারে চিনুনি, আমার কত শক্তি। সুবহানাল্লাহ। আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে, ও ফাতেমা, আমার কত শক্তি জানোনি? কই তাই নাকি? ফাতেমা মুস্কি মুস্কি হাসে, মারহাবা জোরে কন্যা। আলী রে, ও আমার প্রাণের
আপনার কি শক্তি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ কন্যা। আলী ডাক দিয়া কয়, আমার শক্তি দেখতে চাও তাহলে আমার সঙ্গে একটু মাঠে আসো। সুবহানাল্লাহ। আমার সঙ্গে একটু মাঠে আসো। ফাতেমা মাঠে চলে আসলেন। এইবার মাওলা আলী ওই যে 40 মণ একটা দরজা একবারে এইভাবে দুই দিক দিয়ে হাত দিয়া একবার 40 মণ উঁচা করে ফেলছে। মারহাবা কন্যা। এইবার নামায়া দিয়া ফাতেমার দিকে তাকায়া কয়, ফাতেমা রে দেখ আমার কত শক্তি। সুবহানাল্লাহ কন্যা। ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী গো এত শক্তি যদি আপনার হয় তাহলে আপনি একটা কাজ করেন। আমি বলি, কই কি কাজ তুমি বলো। ফাতেমা ডাক দিয়া কই, এই যে একটু পরে এই জায়গা দিয়া একটা হলুদ রঙের পাখি আসবে। কি আসবে? হলুদ রঙের একটা পাখি আসবে। আপনি যদি এত বড় শক্তিশালী হন, দেখি এই হলুদ রঙের পাখিটা আমি ফাতিমারে দইরা দেখাইতে পারেননি। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ধরে কোন না। আলী ডাক দিয়ে কোনো ব্যাপারই না, ঠিক না বেটি? এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে চলে গেলেন আর আলীর ডাক দিয়া বললেন, কিছুক্ষণ পরে একটা হলুদ রঙের পাখি আসবে, এই পাখিটা একটু দইরা দেখান। গভীর মনোযোগ দিয়া শুনেন, ডাইনে বামে কথা বললে আমার এই আওয়াজ আপনি বুঝতে পারবেন না। এইবার ফাতেমা চলে গেল ঘরে, আলী হলো বাহিরে, ঠিক না বেটি? ঠিক। এইবার আলী তাকায়া দেখলেন ফাতেমার কথা অনুযায়ী ঠিকই একটা হলুদ পাখি চলে আসলো। মারহাবা করে কোন। এইবার আলী ওই পাখির পিছনে দৌড়ানো শুরু করছে। আলী দৌড় দেয় 20 মাইল বেগে, পাখি দৌড় দেয় 30 মাইল বেগে। জোরে কন্যা মারহাবা। আলী এইবার দৌড়ের স্পিরিট বাড়াইছে। আলী দৌড় দেয় 30 মাইল বেগে, পাখি দৌড় দেয় 40 মাইল বেগে। মারহাবা। প্রেমের বিষে দৌড়ছে রে যারে, আরে কি করিবি ও যায় তারে গো প্রেমিক পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, ঠিক কিনা কর। আরে নবীর প্রেম যাহার অন্তরে বরা, আরে তার পরাণ কি যায় রে মারারে প্রেমিক জ্ঞান হারাই। ওরে নবীর প্রেমের বিষে জ্ঞান হারাই গো, ঠিক কিনা কর। এইবার আলী দৌড় দে 40 মাইল বেগে, ফাঁকি দৌড় দেয় 50 মাইল বেগে। মারহাবা করে কোন। আলী দৌড়াইতে দৌড়াইতে দৌড় দিতে দিতে পাখিটারে ধরতে পারলেন না, ধরতে পারলেন না। মাঠ পাখিটারে না ধরতে পাইরা আলী দৌড় দিতে দিতে পাখিটা চারদিকে ঘুরে, আলীও পাখির চারদিকে ঘুরে দৌড়তাছে দৌড়তাছে। আগে পাখি দৌড়ায়, আলী পিছন দিক দিয়ে দৌড়ায়। একবার কাছে পেয়ে গেল, আর একটু হলে পেয়ে যাবে। দৌড়ের স্পিরিট বাড়াইছে, আবার পাখিও দৌড়ের স্পিরিট বাড়াইছে, ধরতে পারে নাই। কিন্তু হঠাৎ কইরা এর ফাঁকে ওই হযরতে আলীর সঙ্গে এই যে হলুদ রঙের পাখিটার পাওটা, একটা পা একটু হালকা নখের মধ্যে লেগে গেল মাওলা আলীর ওই হাতের নখের মধ্যে লাইগা পাখির পায়ের একটু চামড়া আলীর হাতে চলে আসছে। কি হইছে? চামড়া চলে আসছে। হলুদ রঙের পাখি আলী দৌড়াইতে দৌড়াইতে ধরতে না পাইরা পাখির পায়ের একটু চামড়া আলীর হাতের সঙ্গে লেগে গেল। জবান খুলে কন্যা মারহাবা। এইবার আলী রে ধরতে না পাইরা হার শিকার মাইনা এইবার আলী ঘরের মধ্যে চলে গেলেন। যাইয়া ডাক দিয়া ফাতেমারে কয়, ফাতেমারে পারলাম না রে ফাতেমা তোমার পাখিটারে দইরা দিতে। এইবার ফাতেমা মুস্কি হাসি দিয়া কয়, ও স্বামী আমার, এইবার বললেন আপনার নাকি অনেক বেশি শক্তি, আপনি দেখি একটা পাখি তুই ধরতে পারলেন না, কেমন শক্তি আপনার। সুবহানাল্লাহ বললেন। স্বামী রে লড়া দাও, দরকার নেই, থাকতাম না।
পাখি আপনি ধরতে পারলেন না, আপনার কেমন শক্তি, একটা পাখি তো ধরতে পারলেন না, বুঝলাম না ব্যাপারটা। জবান খুলে কন্যা মারহাবা। এইবার মাওলা আলী মাথাটারে নিচের দিকে যখন দিল, দিয়া দেখে রে মা ফাতিমার একটা পায়ের মধ্যে একটু নখ কাটা আসর দেখা যায়। সুবহানাল্লাহ কি জোরে কইতেন না? আল্লাহু আকবার কি জোরে কইতেন না? ফাতিমারে আলী ডাকে দিয়া কয়, ইয়ে ফাতিমা রে, ও ফাতিমা আমারে একটু বলো না, তোমার পায়ের মধ্যে তো কোনো আসর আগে ছিল না। রে ফাতিমা রে, পায়ের মধ্যে আসর কোথায় থেকে আসলো রে ফাতেমা? ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন আর ডাক দিয়া বললেন, গো স্বামী আমার, আল্লাহর কসম করে বলি রে ও স্বামী আমার, আপনি যে পাখিটারে, হলুদ রঙের পাখিটারে দৌড়াইলেন, খোদা কি কসম করে বলি ও স্বামী আমার, এই পাখিটা আর কোনো পাখি না, ওই পাখিটাই হইলাম আমি, মা ফাতিমা। আল্লাহু আল্লাহ। চোখের পানি ফেলে দিলেন। ও স্বামী, বেয়াদবি মাফ করে দিবেন, এই পাখিটা আর কেউ না গো স্বামী। স্বামী গো, দুনিয়ার মধ্যে স্বামী স্ত্রীর পায়ের মধ্যে ধরবে, এইটা তো কোনোদিন হইতে পারে না, হইতে পারে না। আমি হলুদ রঙের পাখি হইয়া দৌড়াইতে লাগলাম, দৌড়াইতে লাগলাম, আপনি আমারে ধরার জন্য চেষ্টা করলেন। ইয়ারে স্বামী, ও স্বামী, আপনি আমার, আপনার হাতটা আমি ফাতেমার পায়ের মধ্যে লাগলো। স্বামী গো, ও স্বামী, আপনার হাত আমার পায়ে লাগলো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি কয় ফাতেমা রে, কি জবাব দি মুহাশরের ময়দানে? স্বামী গো, ও প্রাণের স্বামী আমার, আমি হলুদ রঙের পাখি হইয়া দৌড়াইতে লাগলাম আর আপনার হাতটা আমার পায়ের মধ্যে লাগলো। স্বামী, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি যদি ক্ষমা না করেন আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। আলী ডাক দিয়া কয়ে, রে ফাতেমা, বুঝছি আমি হইলাম মারিফতের সম্রাট, আর আমার সম্রাটের একমাত্র দরজা হইল তুমি ফাতেমা। আল্লাহু আল্লাহ। এক নামে তোমার ফাতেমা, আর কে নাম বতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। বলেন এক নামে তোমার ফাতেমা, এক নামে তোমার ফাতেমা, আর কে নাম বতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। এক নামে তোমার ফাতেমা, এক নামে তোমার ফাতেমা, আর কে নাম বতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি খাতুনে জান্নাত, ও মাগো তুমি খাতুনে জান্নাত, তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলে, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। এক নামে তোমার ফাতিমা, আর এক নাম বতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। না, কারণ যারা প্রেমিক, যারা চিনে তারাই কিনে, ঠিক কিনা বল না? যারা চিনে তারাই কিনে।
নামাজের মধ্যে কি প্রেম, কি শান্তি, নামাজের মধ্যে দাঁড়াইলে কি প্রেম পাওয়া যায়, যারা এই প্রেমটা পায় তারাই নামাজটা পড়ে, ঠিক কিনা কর না? আর যারা নামাজ পড়ে না এরা হাকিকতে মূলত ওই নামাজের প্রেম মহাব্বত অন্তরে ঢুকাইতে এখনো পারে নাই। আপনারা জানেন আমরা তো সূরা ফাতিহা পড়ি আর মনে করি সূরা ফাতিহা একটা কোরআনের সূরা, নরমাল একটা সূরা, এটা আল্লাহ নিয়ম দিছে যে সূরা ফাতিহা ব্যতীত নামাজ হবে না, এই জন্য আমরা পড়ি। কিন্তু না, আপনি জানেন না, আপনি বান্দা যখন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে আসমান থেকে জবাব দিয়ে দেয়। বান্দা কয় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ কয় তুমি সত্য বলছো। কি বলছো? বান্দা কয় আর রহমানির রহিম, আপনি রহিম এবং রহমান, দয়ালু এবং পরম ক্ষমাশীল, দয়াশীল। এইবার বান্দা কয় মালিক ইয়াউমিদ্দিন, আপনি সেই বিচার দিনের মালিক। কোন দিনের মালিক? বিচার দিনের মালিক। আল্লাহ কয় তুমি সত্য বলছো। মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চালাও আমাকে সে পথে যে পথে তোমার মাহবুব বান্দারা গিয়েছে চলি। মাহবুব বান্দা কারা? আল্লাহর ওলিরা। কারা? আল্লাহর ওলিরা। এরপরে কি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এবং আমাকে প্রতিষ্ঠিত রাখো সেই পথের মধ্যে। সেই পথের নাম কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। লাস্ট আমরা কি কই? আমিন। আপনারা জানেন প্রত্যেকটা আপনারাও আয়াতের সঙ্গে সঙ্গে আল্লাহ এবং বান্দার সঙ্গে কথোপকথন হয়। সুবহানাল্লাহ। আপনি তো পারেন না নামাজটা পড়তে, নামাজের মহাব্বতটা লাগাইতে পারছেন না। আপনি 20 লাখ টাকা লইয়া ওই জায়গার মধ্যে ঘুষ দেওয়ার জন্য যান, চিন্তা করছেন 20 লাখ টাকা দিলে ফলার চাকরি হয়ে যাইব, ঠিক না বেটি? অথচ আপনি জানেন না, আপনি বান্দা যদি একটা দিন রাত 3টার দিকে তাহাজ্জুদের নামাজ দাঁড়াইয়া আল্লাহর দরবারে 2টা হাত বাড়াইয়া দিতেন, খোদা কি কসম, আল্লাহ আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারে কি পারে না? একটিও লাগে না, 1 টাকাও লাগে না। কিন্তু আমরা সিস্টেমটা জানি না। সিস্টেমটা না জানার কারণে আল্লাহর ডাকতে জানি না। গভীর রজনীতে যদি আল্লাহর ডাক দিতে পারেন, আল্লাহ সারা দেয় কি দেয় না? জোরে কোন দেয় কি দেয় না? জোরে কোন দেয় কি দেয় না? আরে তুমি তো মহা লেকুল কাদির, আরে তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশারে ফকির, ঠিক না বেটি? তোমার খেলা কুদরতের ভার, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, ঠিক না বেটি? গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। তোমার যত বান্দায় আছে নারী আর পুরুষ বলো, ইবাদত করে যে তোমার, ঠিক না বেটি? ওরে তোমার যত বান্দায় আছে নারী আর পুরুষ বলো, ইবাদত করে যে তোমার। আরে ডাকার মতো ডাকিয়ে দিলে সারা দিবে আল্লাহ পাকে, ডাকার মতো ডাকিয়ে দিলে সারা দিবে আল্লাহ পাকে। দুজাহানের বাদশাহী মিলবে রে তোর 2 পায়ে, ঠিক না বেটি? এইবার মাওলা আলীর কথা মনে আছে? মাওলা আলী এইবার ফাতেমার ডাক দেখে, ফাতেমা যতই বেটাগিরি দেখাইলাম, শক্তি দেখাইলাম, কিন্তু তোমার থেকে বেশি শক্তিশালী হইতে পারলাম না। কারণ গায়ের জোর একটা শক্তি, আর একটা হইল কিসের? ইমানি শক্তি। কিসের শক্তি? মাওলা আলীর হলো গিয়ে গায়ের জোর দেখাইছিল, বেলায়েতি শক্তি দেখায় না। মাওলা আলী দেখায় নাই। ফাতেমার লোকে বেলায়েতি শক্তি দেখাই নাই, দেখাইছিল কোন কোন শক্তিটা? গায়ের জোর দেখাইছিল। তাহলে গায়ের জোর টিকছে? টিকে নাই। ফাতেমা কি করছে? ফেল করে লাইছে, ঠিক না বেটি? কারণ গায়ের জোরে বললে কথা, নবীর গায়ে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, ঠিক কিনা কর? আরে দিবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের
দোজকের আগুনে মারহাবা কর। ও তোমার শিশুর পরে যৌবন এলো, কত মানুষ ভয় পাইল, কেউ না পারে তোমার সঙ্গে যুবক রে, কেউ নাই পারে তোমার সঙ্গে। কিন্তু 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কার, ঠিক না বেটে? আরে 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কার, জম করিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, ঠিক কিনা কর? তোমার বয়স যখন হবে বাড়ি, সঙ্গী হবে বাঁশের লাঠি, ওই যে হোসেন হোসেনের মতো, বয়স যখন পড়বে বাটি, বয়স যখন ভরবে বাটি, ওরে সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনিবেন কানে, ঠিক কিনা কর? আর বল কমিবে হাতে রে পায়, শাসারতে মাথা ঘুরায়, বল কমিবে হাতে রে পায়, শাসারতে মাথা ঘুরায়, খালি অক্ষর দেখবেন না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে মারহাবা কর। এইবার এই দিক দিয়ে বিশাল বড় একটা ইতিহাস রেখে গেলাম, সামনে চলে যাই, কারণ সংক্ষিপ্ত সময়। কতক্ষণ হয়েছে? 10টা বেজে গেছে, 12টা 20 মিনিট। বাংলা তিতা মিডা সিনোস না, তোরে আজকা বিরানি দিতাম। বিরিয়ানি বাদ দিল এরকম বিরিয়ানি না, হাগল না, হাগলে বাদ দিলেও কি কয়? বিরিয়ানি, ঠিক না? মনে করেন দেখবেন আপনারা বন্দরে যাইবেন, ওই 2 নম্বর গেট কয় না রে, ওখানে দেখবেন এক পাগল বইয়া বইয়া, মনে করেন না একবারে শুয়া শুয়া ফারুকে ভাউ উড়াইয়া এইভাবে বইয়া বিড়ি টানতে আসি। কি টানতেছে? ওই কিরে কই আসস? তো 5 স্টারও আছি, কই আছে? আসলে পাগলের সুখ, কথা হয় না, পাগলের সুখ মনে মনে, চোখ মুজে 5 স্টারও আছে। হ্যাঁ, আর ঘুম কি 2 নম্বর গেটের এই কোনার কোনার ভিতরে দেখবেন যে হুইয়া কি ঘুমের ঘুম, সাসারার মতো এই এত জাং জট জায়গার ভিতরে দেখবেন মাঝখানে হুইয়াতে ঘুম, নাক ডাকতেছে, কঠিন নাক ডাকা আছে না নাই? আর আমরা 2 তলা 3 তলার মধ্যে শুইয়া কম্বল মরে দিয়া, এত দামি কম্বল বিদেশি কম্বল দিয়া শুয়েও আমাদের ঘুম আসতে চায় না, কারণ মনে শান্তি নাই। মনে কি নাই? শান্তি নাই। শান্তি পাইবেন কোন সময়? যখন আপনি মানুষের গীবত বন্ধ করবেন, যখন আপনি মানুষের সমালোচনা করা বন্ধ করবেন, যখন আপনি একজন মাটির মানুষ হবেন, যখন আপনি মসজিদকে নিজের ঘর বানাইবেন, যখন আপনি নবীকে নিজের আপন বানাইবেন, তখনই আপনার অন্তরের মধ্যে শান্তি, বাস্তবের মধ্যে থাকলেও শান্তি। এইবার মাওলা আলী আর ফাতেমা, মাওলা আলী আর ফাতেমা চুপ করে বসে আছেন। ফাতেমা ডাক দিয়ে কয়, স্বামী। কয় কি? কয় ঘরের মধ্যে তো খাবার নাই। মারহাবা কর না, ঘরের মধ্যে কি নাই? খাবার নাই। ফাতেমা ডাক দিয়া কয়, আলী স্বামী, ঘরে খাবার নাই। হাসান হুসাইন 2 জন আব্বার কাছে চলে গেছে, তাদের নানার কাছে চলে গেছে, ঘরের খাবার নাই, খিদে জ্বালা সহ্য করতে না পেরে 2 জনের নানার কাছে চলে গেল। এখন যদি আবার 2 জন আসে, স্বামী কি জবাব দিব? সকালে একবার বুঝ দিছিলাম পানি গরম কইরা, কতক্ষণ আর পানি গরম করা যায়? সন্তানদেরকে কতক্ষণ বুঝ দিব? স্বামী একটা কিছুর ব্যবস্থা করেন। মারহাবা একটু কর না। এখন আপনারা জবান খুলে বলবেন, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি চাইতেন দুনিয়ার মধ্যে তিনি ধন সম্পদ দিয়া তিনি রানী এবং বাচ্চাদের মতো থাকতে পারতেন কি পারতেন না? পারতো কি পারতো না? কিন্তু চাইছেনি, করছেনি, করে না। আলী ডাক দিয়ে কয়, ফাতেমা একটা কাজ করো। কয় কি? কয় লও নবীর দরবারে যাই। সুবহানাল্লাহ। কই যাই? নবীর দরবারে যাই। কারণ নবীর দরবারে কেউ একবার গেলে অন্তত খালি হাতে নবীর দরবারে কেউ ফিরে, জোরে কোন ফিরে? ও গো নবী প্যারা নবী তোমারি দরবারে
যেথায় গেলে একবার যেতে হয় না বারবার ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেথায় গেলে একবার যেতে হয় না বারবার দু জাহানে চলে ও গো তোমার জমিদারি দু জাহানে চলে ও গো তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমি তোমার ভিখারি আমি তোমার ভিখারি আমি তোমার ভিখারি রে আকা তোমার ভিখারি আমি তোমার ভিখারি তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় সূর্য উঠে উল্টা আসর হয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব থেকে উল্টা আসর হয় তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি খেজুরে গাছের ডালে হয়ে যায় খেজুরে গাছের ডালে হয়ে যায় দাঁড়ালো তরবারি আমি তোমার ভিখারি আমি তোমার ভিখারি আমি তোমার ভিখারি রে আকা তোমার ভিখারি আমি তোমার ভিখারি ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেথায় পেলে একবার যেতে হয় না বারবার দু জাহানে চলে গে ও গো তোমার জমিদারি দু জাহানে চলে গে ও গো তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমি তোমার ভিখারি 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 রে আকা তোমার ভিখারি আমি তোমার ভিখারি জবান খুলে বলেন মারহাবা ভালো লাগলো না খারাপ লাগলো কথা বল না ভালো লাগলো না খারাপ লাগলো হ্যাঁ আজকে একটা আশেক পাইছি কি পাইছি নাম হলো আসিফ হোসেন মোটামুটি ঠিক আছে নিও এইরকম যুবকই দরকার হিলফুল ফুজল নবী একটা সংগঠন খুলছিল যুবকদেরকে নিয়া কাদেরকে নিয়া যুবকদেরকে নিয়া এইবার আপনারা কোন তো ফাতিমা আর আলী দুইজনের সংসারে অভাব সংসারে কি অভাব ফাতিমা কি কইছে নি আপনার সংসার আইয়া আমার জীবনটাই শেষ কইছে নিও এমনকার মহিলারা কইনি কইনিও মা বোনরা কি কয় একটু অভাব দেখলেই তোমার সংসারে আইয়া আমার জীবনটাই শেষ আমার বাপে বুঝি আর মানুষ বিছিয়ে পাইছে না ঠিক না বেটি কইনি আল্লাহর কসম বলি মা যখন এই কথাটা মুখ দিয়ে বললেন আপনি একটা কুফরি বাক্য উচ্চারণ করলেন যদি আপনি জানেন না কিন্তু নিজের অনিচ্ছাকৃতভাবে কুফরি বাক্য কি বাক্য কুফরি বাক্য আপনারা বলেন স্বামী এবং স্ত্রী জোড়া লাগাই দিছে কে 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 যেন একটা কথা কইছিল একবার বহু আগে ছোটকালে শুনছিলাম স্বামী আর স্ত্রী বানাইলো কোন মিস্ত্রি আসেনি কালিমার মন্ত্র দিয়া দুইজনের যাইবা দিয়া ঠিক না আরে এই বাদন ছুটেন থাকে না রে মরণের পর এবার আজব কারিগর রে মন আমার এবার আজব কারিগর এই কারিগরের নামটা কি বাজানে রে মাওলা আলীর গরেও বাপ ফাতিমা যায় না ঘর থেকে বের হয় না স্বামীর অপবাদও দেয় না স্বামীর গালাগালিও করে না ডাক দিয়া আলী ডাক দিয়া কয় এরে ফাতিমা রে চলো যাই নবীজির দরবারে নবীজির দরবারে গেলেন যায়া ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে বহুদিন আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না মায়ার নবী গো ফাতিমা ডাক দিয়া কয় মায়ার নবীজি আজকে 3 দিন চুলায় আগুন জ্বলে না মারহাবা কন্যা আমার নবী ডাক দিয়া কয় রে ফাতিমা
একটু দেখো না কি দেখা যায়। এটা বইলা আমার নবীজি পাঞ্জাবি জুব্বা মুবারকটা উঁচা করলেন। ফাতেমা তাকায়া দেখে রে রহমতের নবীর পেটের মধ্যে পাথর বাঁধা দেখা যায়। ফাতিমা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, দুজাহানের বাদশাহী আল্লাহ দিল আপনার কদমে, কেন গো বাবা পেটের মধ্যে পাথর বাইন্ধা রাখলেন? আমার নবী ডাক দিয়া কই ফাতেমা রে নামাজের মধ্যে দাঁড়াও। ফাতিমা নামাজের মধ্যে দাঁড়াইলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। আলীরে বললেন আলী তুমি দূরে থাকো। এইবার ফাতিমা 2 রাকাত নামাজ আদায় করলেন, যায় নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় শেষ করার পরে আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা রে তোমার যায় নামাজের একটা কোণা একটু উল্টাও। সুবহানাল্লাহ। ফাতিমা যায় নামাজের একটা কোণা একটু উল্টাও। ফাতিমা যায় নামাজের একটা কোণা উল্টাইয়া দেখি, এই যায় নামাজের কোণাটা উল্টাইয়া ফাতিমা তাকাইয়া দেখতেছে আল্লাহর যত স্বর্ণ যত রূপা হাজার হাজার মণি মুক্তা আমার মা ফাতিমার যায় নামাজের নিচে দিয়া যাইতেছে। নবী ডাক দিয়া কই ফাতিমা রে ইরে ফাতিমা এই জায়গার মধ্যে কি দেখো? ফাতিমা ডাক দিয়া কই বাবা আমার যায় নামাজের নিচ দিয়া স্বর্ণ রূপা হীরা জহরতের আমি নদী দেখতেছি, অনেক অনেক আমি ধন দৌলত দেখতেছি। নবী ডাক দিয়া কয় ফাতিমা রে যদি মনে চাই নিতে পারো, একটু যদি নেও তামাম পৃথিবীর মধ্যে বাদশাহী করতে পারবা, একটু যদি নেও তামাম পৃথিবীর মধ্যে বাদশাহী করতে পারবা। ফাতিমা রে আর যদি আমার উম্মতের লিগা মায়া লাগে রে এরে ফাতিমা ধরবি না, ফাতিমা ধরবি না, ধরবি না এরে ফাতিমা রে অভাবের সংসার কাটাইয়া যাবি, দুনিয়ার মধ্যে এক বেলা খাবি আর এক বেলা না খাইয়া থাকবি। এই না খাইয়া থাকার বিনিময় আমি রাসূলুল্লাহ ওই কিয়ামতের ময়দানে আমার হাজার হাজার কোটি কোটি গুনাহগার উম্মতের জান্নাতের মধ্যে নিয়ে যাব। আল্লাহু আকবার। জবান খুলে কোন না ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে কোন ইয়া ওলি আল্লাহ। আহলে বায়াতের দাম আছে না নাই? দাম আছে নিও আহলে বায়াত, আহলে বায়াত। নবী ডাক দিয়া কয় ফাতিমা রে যদি মনে চাই নিতে পারো, আর যদি আমার উম্মতের লিগা মায়া লাগি রে দরিস না, ছেড়ে দে, ছেড়ে দে। সঙ্গে সঙ্গে হযরতে মা ফাতিমা যাই নামাজের কোনা মুবারক ছেড়ে দিলেন। এইবার নবী আমার ডাক দিয়া বললেন ইরে ফাতিমা রে একটা দোয়া তোমারে শিখাইয়া দেই, এই দোয়াটার আমল করবা। যদি এই দোয়াটার আমল করতে পারো রে ফাতিমা, তোমার ঘরের মধ্যে যদিও অভাব থাকি রে আল্লাহ সুখময় একটা সংসার দান করে দিবে। ফাতিমা ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ কি আমল? নবী ডাক দিয়া বললেন প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এবং লাস্টে পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অথবা আরেকটা দোয়া আছে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ফাতিমা রে কিয়ামত পর্যন্ত আমার যদি কোনো উম্মত এই আমলটা দৈনিক করতে পারে, তাদের ঘরের মধ্যে যদি অভাব থাকবে, অভাবে থাকার পরেও সংসারটাকে সুখময় করে দিবে কে? এইবার ফাতিমা নবীর ডাক দিয়া করে নিলেন, নবীও ঘরের মধ্যে চলে গেলেন। আর 5টা মিনিট একটু সময় নিব। রাজি আছেননি আপনারা? কথা বল না, রাজি আছেননি? আওয়াজে মনে হয় রাজি নাই। রাজি আছেননি? বাজান এই জায়গার মধ্যে আপনারা যারা বইলেন
আমার বাম পাশের মধ্যে আমার সেক্রেটারি মন্দিরে ভাই বসা, আমার ডান পাশের মধ্যে আমার মসজিদের সভাপতি জনাব সোহরাব ভাই বসা। ওনাদেরও তো বাবা নাই, আমার সোহরাব ভাইয়ের জিগান না আপনার বাবা দুনিয়াতে আপনার জন্য কি করেছি, আপনার বাবার ঋণটা আপনি শোধ করতে পারবেননি। আজকে বাবা আপনারে প্রতিষ্ঠিত কইরা দিয়া রে হাজার হাজার মন মাটি লইয়া ওই না নবীগঞ্জের মধ্যে ঘুমায়। আপনার কি মনে চাই না বাবার কবরে একটু যাইতে? আপনারা দেখবেন দুনিয়ার মধ্যে অনেকের বাবা যখন মারা যায় একদিন কান্দে, 2 দিন কান্দে, 3 দিন কান্দে, এরপরে বিশাল বড় একটা গরু জবাই দেয়, সবাই রে খাওয়াইয়া দেয়। 4 দিন পরে আর বাবার খোঁজ থাকে না, ঠিক না বেটি? 4 দিন পর বাবার খোঁজ দুনিয়ার কেউ রাখে না রে। এই দুনিয়া বড় স্বার্থপর। এই জন্য বাজান কার জন্য সোনার সংসার সাজাইলেন? ছেলেরে বিদেশ পাঠানোর জন্য সুদে টাকা আনলেন, মেয়ের বিয়ে দেওয়ার জন্য সুদে টাকা আনলেন। খোদা কি কসম করে বলি, ওই ছেলে কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়া দিব আমার বাবা হলো 1 নম্বরের সুদখোর, ঠিক না বেটে? আপনি মনে করছেন আপনি আউগিয়ে গেছেন, আপনি মনে করছেন রে ছেলেরে আপনি ওই যে সুদের টাকাই না বিদেশ পাঠাইছেন, ছেলে কি আর হাসরের ময়দানে আপনার প্রশ্ন করবনি? কিন্তু না না না, হাসরের ময়দানে আপনার আপনজনরাই আপনার সবার আগে বাধা হয়ে দাঁড়াবে, ঠিক না বে ঠিক? বিচার হবে কর্ময় অনুসার বাদী মন আমার, বিচার হবে কর্ময় অনুসার, ঠিক না বে ঠিক? নবী ডাক দিয়া বললেন ফাতেমা রে ঘরের মধ্যে চলে আয় রে। ফাতেমা ঘরে চলে আসলি, আরে ডাক দিয়া বললেন বাবা আপনি অনেকদিন অসুস্থ ছিলেন, এখন আপনার শরীরটা কেমন? নবী ডাক দিয়া বললেন রে ফাতেমা শরীরটা এখন আগের চাইতে অনেক ভালো। হঠাৎ করে নবীর দরবারে একটা খবর চলে আসলো, খবর চলে আসলো। কি খবর? একটা খবর চলে আসলো, উমাইয়ার দরবারে একটা নবীর আশিক গোলাম অবস্থায় ছিল। উমাইয়া এই গোলামের জিহ্বাটারে কাইটা দিছে। খবর চলে আসলো নবীর দরবারে আপনার একজন আশিক ওই জায়গার মধ্যে উমাইয়া তার জিহ্বাটারে কাইটা দিল। উমাইয়া ডাক দিয়া কই গোলাম রে তুই খালি নবী নবী করো, এত নবী নবী করার কারণে আমি তোর জিহ্বাটা কেটে দিলাম। তোর নবী যদি সত্য নবী হইয়া থাকে, তোর নবী যদি সত্যিকারের আল্লাহর নবী হইয়া থাকে, তাহলে যাও 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 তোর নবীরে যাইয়া করে তোর জিহ্বা ভালো করে দিত। আপনারা নয়ানগর মকফুলদের বাবারা জবান খুলে সাক্ষী দিন, জিহ্বা ভালো করার ক্ষমতা আমার নবীর আছে না না? এইবার নবীর কাছে ওই সাহাবী চলে আসলেন। নবী আমার ডাক দিয়া কই রে রে সাহাবী কি হইল? এইবার সাহাবী কোনো কথা কয় না, কথা কয় না, মুখে থেকে রক্ত বাইর হয়, জিহ্বাটা তো কেটে দিছে, কোনো কথা কইতে পারে না, কোনো কথা কইতে পারে না। কিন্তু নবীর সঙ্গে সাহাবীরা অন্তর দিয়া কথা কইতো, কথা কোন ঠিক না বেঠি? অন্তর দিয়া নবীর ডাকে দিয়া কই ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো, আপনার সঙ্গে কান্দার কারণে আমার জিহ্বা কাইটা দিল, আপনার সঙ্গে কান্দার কারণে উমাইয়া আমার জিহ্বা কাইটা দিল। আর ডাক দিয়া বলল যা যা তোর নবীর কাছে গিয়ে যাইয়া বল তোর জিহ্বাটারে ভালো করে দিত। এই কথা বইলা আমারে ওই উমাইয়া পাঠাইয়া দিল। মায়ারে নবীজি সারা জীবন আপনার সঙ্গে কান্দি, আমি তার বাড়িতে গোলামি করি, গোলামি করি, আমি গোলামি করি, আমার কাম করলেই তো হয়, আমি কি নাম জপি না জপি এইগুলা নিয়ে মাথা কামানোর তার কি দরকার? মায়ার নবীজি তারপরেও আমার জিহ্বাটারে সে কেটে দিল আর বলছে আপনি আমার জিহ্বাটারে ভালো করে দিতে। এইবার বলেন জিহ্বা ভালো করার ক্ষমতা দয়াল নবী আছে না নাই? এইবার
ওই সাহাবী নবীর শান গাইছে জিব্বা কাটছে, ঠিক নেই? আমরাও নবীর শান গাইলে আমার ঘরে কই গান কই, ঠিক না বেটে? আমরা কি গান কই না শান কই? কথা কোন গান কই না শান কই? আল্লাহর নবী গো মাইয়ার নবী গো কোন সাধনে পাবো আপনার মন। শেষ মুহূর্ত সবাই, শেষ মুহূর্ত সবাই। আল্লাহর নবী গো মাইয়ার নবী গো কোন সাধনে, এটা না আমার লগে লগে, পাবো আপনার মনে, আমার লগে লগে, কোন সাধনে পাবো আপনার মন। আল্লাহর নবী গো মাইয়ার নবী গো কোন সাধনে পাবো যে দেখাচ্ছি আপনাকে ধন্য জীবন পূর্ণ সে, ঠিক না বেটে? আরে যে দেখাচ্ছে আপনাকে ধন্য জীবন পূর্ণ সে, চুম্বন করেন আপনারই কদম। আল্লাহর নবী গো মায়ার নবী গো কোন সাধনে পাবো আপনার মন। দেখা তোমার মজে জাগা ভাগবতী মা খাতে জাগা জীবন যৌবন করিল সপন, ঠিক না বেটি? দেখাই আপনার মজে জাগা ভাগবতী মা খাতে জাগা জীবন যৌবন সপিল কদম। ওরে চন্দ্র সূর্য যাহা ছিল কদমে তে লুটাইয়া পূর্ণ, চন্দ্র সূর্য যাহা ছিল কদমে তে লুটাইয়া পূর্ণ, চুম্বন করল আপনারই কদম। আল্লাহর নবী গো মাইয়ার নবী গো কোন সাধনে পাবো আপনার মনে, কোন সাধনে পাবো আপনার মন। নবী ডাক দিয়া কই পাগলা রে মারহাবা কর, ইয়ে রে পাগলা দে 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 তোর জিব্বাটা আমি নবীর হাতের মধ্যে দেই। পাগলা জিব্বাটা নবীর হাতের মধ্যে দিল। আমার নবীজি জিব্বাটা হাতের মধ্যে লইয়া একটু থুতু মুবারক দিলেন, সুবহানাল্লাহ। থুতু মুবারক দিয়া এইবার জিব্বাটার ওই সাহাবীরে বললেন মুখটারে একটু হা করো না, হা করো না। সাহাবী হা করলো, হা করার সঙ্গে সঙ্গে আমার নবীজি জিব্বাটারে এমন ভাবে লাগাইলেন জিব্বাটা একেবারে জোড়া লেগে গেল। নবী ডাক দিয়া কই সাহাবী রে জিব্বা জোড়া লাগছে নি রে। সাহাবী ডাক দিয়া কই মায়ার নবী কোথা কি কসম আগের চাইতেও আরো বেশি শক্ত হইয়া গেছে। যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, ঠিক না বেটি? এতগুলা গান গাইলাম, কেউ কিছু যেটা উপরে দেখা দিব। আরে কি যে সুন্দর, বল না কি যে সুন্দর পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, পৃথিবীর অদ্বিতীয় মদিনা। আর যেটাই আছেন মায়ার নবী কাঁদে উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। যেটাই আছেন মায়ার নবী কাঁদে উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। সুরমা দিয়ে রাখবো আমি চোখের নয়ন, পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, ঠিক না বেটি? নবী কই পাগলা রে
পাগলা কয় নবী গো মারহাবা জোরে কোন না আরে না রে তাকবীর জোরে কোন না আল্লাহু আকবার কইতে না কইতে বইরা গেছে তাইলে বলেন তো চাইলেও খোদার লাগুর ভাবা যায়নি চাইলে খোদার লাগুর ভাবা যায়নি আরে চাইতে জানলে কেউ ফিরে না আমার দয়ালের দরবারে আরে চাওয়ার কায়দা জানলে রে পাগলা তোর ডাইকা নিবে ঘরে রে মুর্শিদ ডাইকা নিবে ঘরে জোর করিয়া দিবে তোরে ববের যত জালা কেউ বুঝিতে পারে না রে ওলে আল্লাহর খেলা আমার দয়াল নবীর খেলা ঠিক কিনা নবী কই পাগলা রে এই জায়গায় একটু বসো এইবার মা ফাতিমা নবীর কাছে নবী ঘুমাই রে নবী ঘুমাইয়া গেলেন এইবার মা ফাতিমা আমার নবীর মাথা মুবারকের সামনে বসা এইবার হযরতে ফাতিমা দেখতেছে কে যেন দরজার মধ্যে টোকা দেয় কি দেয় টোকা দেয় এইভাবে দরজার মধ্যে কি দেয় টোকা দেয় টোকা দেয় শোনার সঙ্গে সঙ্গে ফাতিমা চলে গেলেন দরজার সামনে সামনে যাইয়া ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটাকে আস্তে করে খুলে ফেললেন খুইলা দেখে রে এমন একটা লোক দরজার সামনে খাড়া যার পাউটা দেখা যায় দুনিয়ায় মাথা দেখা যায় আসমানে আল্লাহু আকবার এই লোকটার নাম কি আজরাইল নামটা কি আর তাওবা নামক গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত ঠিক না বেটি সেই পাতা ঝরিয়া পড়লে মৌতের নিশানা আজরাইলা শিলে কোনো কৈফিয়তে চলবে না ঠিক কিনা সে যে নামে আজরাইল এক নিমিষে আপনার নয়ানগরের ঘরে হইতে পারে দাখিল ঠিক কিনা যত তাল বাহানা করবেন আপনি রেহাই পাইবেন না তাই তো এখনো বলি সময় থাকতে মসজিদে ধরো না রে যুবক নেশা ছাড়ো না ঠিক না বাজানি রে এইবার ফাতেমা গেল কার কাছে নবীর কাছে দরজার মধ্যে কে ওয়াজ বুঝে না দরজার মধ্যে কে আজরাইল খারা ওই আজরাইল আমনের দুয়ারও একদিন আইবনি আইয়া কি দরজার মধ্যে টক্কা দিবনি টক্কা দিবে ঢুকবো না আরে দুয়ারে প্রহরী হইয়া প্রবেশ করলো কেমনে ওরে আর কি দেখা হবে মুর্শিদ জীবনে ঠিক না আরে রম্য হলে থাকবারে বন্ধু আরে তিনতলায় ঘুমাইয়া কোন সন্ধানে আজরাইলে ঢুকিবে আসিয়া ঠিক না আরে রম্য হলে থাকবারে বন্ধু ওরে কম্বল নিচে ঘুমাইয়া আরে কোন সন্ধানে আজরাইলে ঢুকিবে আসিয়া দুয়ারে প্রহরী হইয়া প্রবেশ করলো কেমনে এতগুলো মানুষ দাঁড়া থাকবো কেউ কি দেখবো আজরাইল রে কেউ দেখবো আরে দুয়ারে প্রহরী হইয়া প্রবেশ করলো কেমনে আরে আর কি দেখা হবে মুর্শিদ জীবনে ঠিক না বেটি ফাতিমা ডাকি দিও কই মায়ার নবীজি ও মায়ার নবী গো দরজার সামনে একটা লোক দেখা যায় এই লোকের দুনিয়ার মধ্যে পাউটা রাখছে মাথাটা মনে হয় আসমানের মধ্যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত কুৎসিত মানুষ আমি জীবনে কোনোদিন
বাজান একটু গভীর মনোযোগ দিয়া দেখেন, নবীর কন্যা ফাতিমা, আরে যারে নবীজি জান্নাতি মহিলাদের সরদারিনী বানাইলেন, ওই মা যদি আজরাইলকে দেখা ভয় পায়, ও নয়নগরের মা, ও আমার মুকফুলদের মা, ও আমার নয়নগরের মারা, আপনার সামনেও তো একদিন আজরাইল আইব। আপনি মনে করছেন দুনিয়ার মধ্যে আইলেন আর খাইলেন চলে গেলেন, মারে রে মা, আপনি মা যদি গর্ভের মধ্যে আপনার সন্তান লইয়া ইস্টার জলসা জি বাংলা না দেখা আপনার চোখটারে কোরআনের দিকে বুলাইতেন, আপনার ঘরের মধ্যে বাইজিদ বুস্তাবির মতো আল্লাহর ওলি হাজির হইয়া যাইত। ঠিক না বেটে? নবী ডাক দিয়ে বলে, রে ফাতেমা কি দেখলাম? ফাতিমা কই, ইয়া রাসূলুল্লাহ, এত কুৎসিত চেহারা আমি কারো দেখি নাই নবী। আমার নবী এইবার চিনে ফেলেছেন। নবী ডাকে দিয়া কই, আমি বুঝছি এ তো আর কেউ না রে ফাতিমা, এটা দুনিয়ার কোনো মানুষ না রে, এটা দুনিয়ার কোনো মানুষ না, এটা হলো কি একটা ফেরেশতা। এটা কোন ফেরেশতা জানো নি রে ফাতিমা? এটা হলো সেই ফেরেশতা যে মার কোল থেকে সন্তানরে নিয়ে যায়, সন্তানের কোল থেকে মারে নিয়ে যায়, ঘরের মধ্যে বাবা শুয়ে থাকে, ঘরের মধ্যে মা শুয়ে থাকে, কোন ফাঁকে দিয়া কার রুটা নিয়ে যায় কেউ বলতে পারে না। জবান খুলে কোন ঠিক না বেঠি? ইয়া রাসূলুল্লাহ, এটা কে? নবী ডাক দিয়া বললেন, এটা হলো হযরতে আজরাইল। নাম কি? হযরতে আজরাইল। এইবার ডাক দিয়া কয়, সে কি বলে? ফাতিমা কয়, ইয়া রাসূলুল্লাহ, সে তো আমার কাছে অনুমতি চায় ঘরের মধ্যে ঢোকার জন্য। সুবহানাল্লাহ কোন? নবীর কাছে অনুমতি চাই, আমাদের কাছে অনুমতি চাইবো না। নবীর কাছে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, একটু ঘরের মধ্যে ঢোকার জন্য অনুমতি দেন। আমার নবী ডাক দিয়া বললেন, এরে আজরাইল, অপেক্ষা করো, অপেক্ষা করো, আমার ভাই জিব্রাইলকে একটু আসতে দাও। সুবহানাল্লাহ। জিব্রাইল চলে আসলেন দুনিয়ার মধ্যে। আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী গো, আল্লাহ হযরতে আজরাইলকে পাঠাইলেন। কেন পাঠাইলেন? আপনার রূহ মুবারক নেওয়ার জন্য। শোনার সঙ্গে সঙ্গে আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, আরে ডাক দিয়া বললেন, ইয়ে রে জিবরাইল, আমার রূহটা আজরাইল নিয়ে যাওয়ার জন্য আসলো। আমি নবী যদি দুনিয়া থেকে চলে যাই, আরে আমার হাসান হুসাইন 3 দিন খাবার খায় না, আমার মাওলা আলীর ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলে না রে। এরে জিবরাইল, আল্লাহু আকবার, আমার ফাতিমার চুলার মধ্যে আগুন জ্বলে না রে। আমার হাসান হুসাইন 3 দিনের ক্ষুধা লইয়া রে, আমি নবীর চেহারা একবার দেখলে তারা 3 দিনের ক্ষুধা দূর হইয়া যায়। ইয়ারে জিবরাইল, আমি যে আল্লাহর দিদারে চলে যাব, আমি যে দুনিয়া থেকে বিদায় নিব রে, আমার হাসান হুসাইন রে, গুনাহগার উম্মত রে, কার কাছে দিয়ে যাব? আল্লাহু আকবার, জোরে কন্যা, জবান খুলে কন্যা, আল্লাহু আকবার। নবীর চরণেতে সারা জীবন আমি আছেন। মা ফাতিমা পাশে বসা। এইবার নবী আমার মা ফাতিমারে ডাক দিয়া কই, আরে ফাতিমা রে, ও ফাতিমা শুনে যাও, আমি নবী তো বিদায় নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করলাম। মারহাবা কন্যা। ফাতিমার কলিজার মধ্যে আগুন জ্বলে। ইয়া রাসূলুল্লাহ, কি শুনাইলেন? মায়ার নবীজি কি শুনাইলেন? এইবার আমার নবী ডাক দিয়া কই, রে ফাতিমা, টেনশন কইরো না, চিন্তা কইরো না, আমি নবী যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, ওরে কবরের মধ্যে সর্বপ্রথম আমার সাহাবীদের সঙ্গে, সমস্ত সাহাবীদের থেকে তুমি ফাতিমার সঙ্গে সবার আগে আমি নবীর দিদার হয়ে যাবে।
এক নামে তোমার ফাতিমা, এক নামে তোমার ফাতিমা, আর এক নাম বলে তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। এক নামে তোমার ফাতিমা, এক নামে তোমার ফাতিমা, আর এক নাম বলে তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। তুমি খাতুনে জান্নাত, ও গো মাগো তুমি খাতুনে জান্নাত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলে, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। এক নামে তোমার ফাতিমা, আর এক নাম বলে তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল